আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। সিভিক এনগেজমেন্ট এই লেসনটি করব আজকের ক্লাসে। এটি ইউনিট 1 লেসন 4 এর। ইউনিট 1 এর টাইটেলটি হলো এডুকেশন অ্যান্ড লাইফ এবং লেসন 4 এর টাইটেলটি হলো সিভিক এনগেজমেন্ট। একটি পার্টেই এই ক্লাসটি শেষ হচ্ছে ইনশাআল্লাহ। সিভিক এনগেজমেন্ট এই প্যাসেজটি নতুন এবং পুরাতন দুই এডিশনেই আছে। এডুকেশন এইমস শিক্ষার লক্ষ্য হলো টু ব্রিং আনয়ন করা অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণে। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস এটি আমাদের জীবন পরিবর্তন করার চেষ্টা করতে সাহায্য করে অ্যাজ ওয়েল অ্যাজ এবং দ্য সোসাইটি উই লিভ ইন আমরা যে সমাজে বসবাস করি। এডুকেশন শিক্ষা দ্যাট ডাজ নট ইলুমিনেট যেটা আলোকিত করে না আওয়ার মাইন্ডস আমাদের মনকে অথবা ডাজ নট ইন্সপায়ার আস অনুপ্রেরণা দেয় না আমাদেরকে টু ওয়ার্ক কাজ করতে ফর দ্য কমিউনিটি সম্প্রদায় বা সমাজের জন্য। ইজ নট কমপ্লিট অ্যাট অল সেটা কখনোই সম্পূর্ণ শিক্ষা হতে পারে না। এডুকেশন ইজ নট শিক্ষা নয় অল অ্যাবাউট গেটিং গ্রেডস শুধু গ্রেড পাওয়া অথবা রিসিভিং সার্টিফিকেটস অর্জন করা। উই ইউজ এডুকেশন আমরা শিক্ষা গ্রহণ করি টু মেক লাইফ বেটার জীবনকে উন্নত করতে। উই আর অ্যাকসেপ্টেড আমাদের কাছে প্রত্যাশা করা হয় টু অ্যাপ্লাই প্রয়োগ করতে দ্য নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালুস জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ দ্যাট উই লার্ন যেটা আমরা শিখি ইন আ ক্লাসরুম আমাদের শ্রেণীকক্ষে ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড বাহিরের জগতের সাথে সম্পৃক্ততার ক্ষেত্রে। তার মানে শ্রেণীকক্ষে শেখা জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ আমাদের জীবনের চলার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে এবং উই ক্যান ডু সো আমরা এরকমটা করতে পারি ইন ম্যানি ডিফারেন্ট ওয়েস বিভিন্ন উপায়ে। লেটস হ্যাভ আ লুক অ্যাট চলো দেখি হাউ এডুকেশন ওয়ার্ক কিভাবে শিক্ষা কাজ করে। এই প্যারাটিতে বলা হয়েছে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হলো আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না বা আমাদেরকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রেরণা দেয় না সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। শুধু ভালো রেজাল্ট করাটাই শিক্ষার উদ্দেশ্য নয়। আমরা ক্লাসরুমে যে মানবিক মূল্যবোধ সম্পর্কে শিখে থাকি তা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। আর এই শিক্ষাটা বিভিন্ন উপায়ে কাজে লাগানো যায় সে উপায়গুলো চলো আমরা জেনে আসি। লার্নার্স সিভিক এনগেজমেন্ট শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড ব্যাপকভাবে প্রশংসিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বজুড়ে। সিভিক এনগেজমেন্ট মিনস নাগরিক সম্পৃক্ততা মানে ওয়ার্কিং কাজ করা টু মেক আ ডিফারেন্স পরিবর্তন ঘটাতে ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি ওই সম্প্রদায়ের নাগরিক জীবন। ইউজিং ব্যবহার করে নলেজ স্কিলস ভ্যালুস অ্যান্ড মোটিভেশন জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং অনুপ্রেরণা। মাঝখানে ব্রেকেটে ছিল দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স নাগরিক জনজীবন অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ তার ব্যক্তিগত জীবন থেকে আলাদা। সিভিক এনগেজমেন্ট প্রমোটস নাগরিক সম্পৃক্ততা উন্নয়ন করে দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি ওই সমাজের জীবনমান বাই কন্ট্রিবিউটিং অবদান রেখে টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল মানুষের কল্যাণ এবং স্বাস্থ্যের উন্নতিতে।
এই প্যারাডিতে বলা হয়েছে শিক্ষার্থীদের সিভিক এনগেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা বিশ্বজুড়ে সমাদৃত হয়ে থাকে। সিভিক এনগেজমেন্ট বলতে বোঝায় কোনো সম্প্রদায় তাদের নাগরিক জীবনের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ব্যবহার করে ওই সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তন আনা। এখানে ব্রেকেটে একটি ইনফরমেশন দেওয়া আছে যে নাগরিক জনজীবন তার ব্যক্তিগত জীবন থেকে আলাদা। আরও বলা হয়েছে সিভিক এনগেজমেন্ট ওই সমাজের মানুষের জীবনমান উন্নত করে তাদের কল্যাণ ও স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে। সিভিক্যালি এনগেজড ইন্ডিভিজুয়াল নাগরিক বিষয়ে সম্পৃক্ত ব্যক্তিবর্গ রিকগনাইজ দেমসেলভস চিহ্নিত করে নিজেদেরকে অ্যাজ মেম্বার অফ আ লার্জার সোশ্যাল কমিউনিটি বৃহত্তর সামাজিক গোষ্ঠী হিসেবে এবং আর কনসার্নড সচেতন থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস নাগরিক বিষয়াদি সম্পর্কে। দে কনসিডার দেমসেলভস রেসপন্সিবল সিটিজেন্স তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে বিবেচনা করে। হু টেক অ্যাকশন যারা ব্যবস্থা গ্রহণ করে। অথবা রেইজ দেয়ার ভয়েসেস তাদের আওয়াজ তুলে এগেইনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস অবিচার, বৈষম্য এবং অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে। এই প্যারাটিতে বলা হয়েছে সিভিক এনগেজমেন্ট এ সম্পৃক্ত ব্যক্তিগণ অবিচার, বৈষম্য এবং সামাজিক ব্যাধির বিরুদ্ধে আওয়াজ তুলে এবং তারা তাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে করে থাকে। ইন সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততার ক্ষেত্রে ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল জনসচেতনতার বিষয়সমূহ খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস নাগরিক সম্পৃক্ততা অন্তর্ভুক্ত করে ইন্ডিভিজুয়ালস অর গ্রুপ অ্যাক্টিভিটিস ব্যক্তিগত অথবা দলগত কার্যক্রম। টু প্রোটেক্ট যেটা সুরক্ষা করে পাবলিক ইন্টারেস্টস জনস্বার্থ এবং চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ সমাজ নিজের মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন করে। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে ব্যক্তিগত বা দলগতভাবে কাজ করার মাধ্যমে গণমানুষের স্বার্থ সুরক্ষা করা এবং সমাজ তার মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন করা এ সবই সিভিক এনগেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততার অন্তর্ভুক্ত। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ ইউ আর প্রোটেস্টিং যদি তুমি প্রতিবাদ করো এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি স্থানীয় পৌরসভার সাচ অ্যাজ যেমন রেইজিং ট্যাক্স কর বৃদ্ধি অথবা অ্যান অ্যাক্ট কোনো আইন দ্যাট মাইট ওয়ার্ক যা কাজ করে এগেনস্ট পিপলস ইন্টারেস্ট জনস্বার্থে বিরুদ্ধে। ইউ আর সিভিক্যালি এনগেজড তুমি নাগরিক সম্পৃক্ত হয়ে যাও এবং ইয়োর অ্যাকশন ইজ কনসিডার্ড আ সিভিক এনগেজমেন্ট তোমার কাজকে বিবেচনা করা হয় নাগরিক সম্পৃক্ততা হিসেবে। এখানে বলা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় যখন স্থানীয় পৌরসভায় কোনো অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয় আর তখন যদি তুমি সেই সিদ্ধান্তের প্রতিবাদ করো তবেই তুমি সিভিক এনগেজমেন্টের অন্তর্ভুক্ত হবে। পৌরসভার সেই অন্যায় সিদ্ধান্তগুলো হতে পারে কর বৃদ্ধি করা বা জনস্বার্থের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা ইত্যাদি। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কাজটাই বিবেচিত হয় নাগরিক সম্পৃক্ততা হিসেবে। দিস প্রোটেস্ট ক্যান বি ডান এই প্রতিবাদের কাজটি করা যায় ইন ডিফারেন্ট ওয়েস বিভিন্নভাবে সাচ অ্যাজ যেমন অর্গানাইজিং র্যালিস জনসভার আয়োজন, কালেক্টিং সিগনেচার্স স্বাক্ষর গ্রহণ, মেকিং হিউম্যান চেঞ্জ মানববন্ধন, রাইটিং পিটিশনস আবেদন লেখা ইটিসি ইত্যাদি। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে অন্যায় কোনো সিদ্ধান্তের প্রতিবাদ বিভিন্নভাবে করা যায় যেমন জনসভা আয়োজন, স্বাক্ষর গ্রহণ,
মানববন্ধন, আবেদন ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ করা যায়। ইউ ক্যান অলসো হেল্প, এছাড়াও তুমি সাহায্য করতে পারবে কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ আ স্কুল, স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে। হেল্প চিলড্রেন, সাহায্য করতে পারো বাচ্চাদেরকে টু ক্রস দ্য রোডস, রাস্তা পার হতে। ওয়ার্ক ইন আ টিম, কাজ করতে পারো দলগতভাবে। টু ক্লিন আ পার্ক অর আ সি বিচ, পরিষ্কার করতে পার্ক অথবা সমুদ্র সৈকত। ইউ ক্যান অলসো গিভ, তাছাড়াও তুমি পারো দিতে সাম সার্ভিস, কিছু সেবা। টু এল্ডারলি পিপল, বৃদ্ধ মানুষদেরকে। দিজ আর অল, সবগুলোই হলো এক্সাম্পলস অফ সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততার উদাহরণ। অ্যাজ, কারণ। হোয়াট ইউ ডু, তুমি যা করো। ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি, সরাসরি প্রভাব ফেলে সম্প্রদায় বা সমাজে। এখানে বলা হয়েছে আরও কিছু কাজ আছে যা দ্বারা তুমি সমাজ বা সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলতে পারো। সে কাজগুলো হলো স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, বাচ্চাদের রাস্তা পার হতে সাহায্য করা, বয়স্ক লোকদের পাশে দাঁড়ানো এবং দলগতভাবে পার্ক বা সমুদ্র সৈকত পরিষ্কার করা। আর এই সবগুলো কাজই সিভিক এনগেজমেন্ট এর সাথে জড়িত। When, যখন civic engagement is a part of an academic program, নাগরিক সম্পৃক্ততা প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অংশ হয়। and এবং the learners engagement, শিক্ষার্থীর অংশগ্রহণ is assessed following a scale, মূল্যায়ন করা হয় একটি মাপকাঠির মাধ্যমে। then, তখন it is called, এটাকে বলা হয় সার্ভিস লার্নিং, সেবা শিক্ষা। এই সেন্টেন্সটির মানে হলো সিভিক এনগেজমেন্ট যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত হয় তখন শিক্ষার্থীদের অংশগ্রহণকে মূল্যায়ন করা হয় একটি মাপকাঠির মাধ্যমে, যেটিকে সেবা শিক্ষা বলা হয়। ইট ইনভলভস, এটা অন্তর্ভুক্ত করে দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস, জ্ঞান এবং দক্ষতা। লার্নড ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে শেখানো। অ্যান্ড এবং দেন, এরপর মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, একটি পরিপূর্ণ কর্মপরিকল্পনা তৈরি। আই.ই. যেমন প্রিপেয়ারিং আ বাজেট, বাজেট তৈরি করা। স্টার্টিং, শুরু করা। দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের প্রক্রিয়া। ইনভলভিং পিপল, মানুষকে অন্তর্ভুক্ত করে। অ্যান্ড এবং অ্যাক্টিভেটিং, সক্রিয় করে। অপারেশনাল স্ট্র্যাটেজিস, প্রয়োগ সংক্রান্ত কৌশল। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে শ্রেণীকক্ষে শেখানো জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ করতে হবে এবং একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এই কর্মপরিকল্পনাগুলো হতে পারে বাজেট তৈরি করা, তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা, মানুষকে এ কাজে সম্পৃক্ত করা এবং প্রয়োগ সংক্রান্ত কৌশল সক্রিয় করা ইত্যাদি। When civic engagement, যখন নাগরিক সম্পৃক্ততা is spontaneous, স্বতঃস্ফূর্ত, বাট কিন্তু ইরেগুলার, অনিয়মিত। অ্যান্ড এবং নট আ পার্ট, অংশ নয়। অফ এনি একাডেমিক প্রোগ্রাম, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার। ইট ইজ কনসিডার্ড ভলেন্টারিজম, এটাকে বিবেচনা করা হয় স্বেচ্ছাসেবিতা হিসেবে। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে যখন কোনো নাগরিক তার ইচ্ছে মতো সমাজ কল্যাণমূলক কাজ করে, যে কাজটি প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম কর্মসূচির অংশ নয়, সে ধরনের সমাজের কল্যাণমূলক কাজকে বলে স্বেচ্ছাসেবিতা। আলহামদুলিল্লাহ, একটি ক্লাসেই আমাদের এই লেসনটি শেষ করলাম। ইনশাআল্লাহ নতুন একটি লেসন নিয়ে নতুন একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।